মুরগি হবো স্যার। হ্যাঁ মুরগি স্যার বুঝছিস হইতে পারছিস না তো মানে হয়েছেটা কি শোনেন এখানে আসার আগে বলছেন হ্যাঁ এইখানকার কমিটির লোক হ্যাঁ এদিকে খাওয়ানটা দেখে স্যার এতে বসতে পারতে আসি না হ্যাঁ স্যার মুরগি বাদে অন্য কিছু হই স্যার কি তাতে বল কি স্যার কুমির হই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার পড়ালেছে গরুর রসনা বসেন কিন্তু এই পড়াটা যে এত কষ্ট এত যন্ত্রণা পড়াটা আমার মুখস্থ হইতেই আছে না কি যে করি বসেন আজকে পড়া না হইলে সাহায্যে কি করবে বসতে আসি না একটি গরুর 4টি পা 4টি গরুর 1টি পা আমরা একটি গরু 4টি পা 4টি গরুর 1টি পা না 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 এটা তো একটি গরু 4টি পা 2টি চোখ 1টি লেজ 4টি গরু 2টি পা 1টি বাবলু স্যার আজকে আল্লাহ জানে কি হয় একটি গরু 4টি পা 4টি গরু একটি গরু 4টি পা 2টি লেজ 2টি একটি গরু 4টি পা 1টি কান 2টি একটি গরু 4টি পা বাবলু আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি স্যার জি স্যার গরুর রসনা স্যার জি স্যার একদম অল ক্লিয়ার স্যার আমি তো রসনার জাহাজ স্যার তোর কেউ দেখলে কইবে তুই স্টুডেন্ট আমি শিক্ষককে কইবে কইবে আরে এক ক্লাসে কত থাকবো তুই স্যার এটা তো আমার কথা স্যার আপনি বারবার ফেল করাই দেন এইগুলো এক ক্লাসে না বলে ফেল যাবো না তুই করি তুই হ্যাঁ পড়া হয়েছে তো জি স্যার আমি তো মনে করেন যে রসনা জাহাজ আজকে যদি পড়া না হয়েছে হ্যাঁ আজকে পড়া হলে যেন কি শাস্তি বরাদ্দ ছিল মানে ওই যে মানে এইভাবে স্যার যে কি বলবো স্যার মানে এইভাবে কান ধরে মুরগি হওয়া লাগবে হ্যাঁ মনে থাকবে না মনে থাকবে জি স্যার মনে থাকবে আচ্ছা আচ্ছা গরুর রচনা বলো দেখি জি স্যার গরুর রচনা স্যার হ্যাঁ বলবো স্যার বলো গরুর রচনা হ্যাঁ শুরু করবো স্যার হ্যাঁ মানে শুরু করলাম স্যার আচ্ছা এটা দেবো নাকি স্যার এটা দেবো হ্যাঁ এটা দেবো গরুর রচনা এটা দিলাম আরে এত কথা বলে কেন না স্যার ভালোভাবে বলি না বলো একটি গরু হ্যাঁ 4টি পা হ্যাঁ একটি কান হ্যাঁ 2টি চোখ হ্যাঁ টানা টানা চোখে সুন্দর সুন্দর ঘাস দেখে হ্যাঁ দেখতে দেখতে খাওয়া শুরু করে কি সুন্দর আরে কি যন্ত্রণা হ্যাঁ খাওয়া শুরু করার অবস্থায় হ্যাঁ গরুর গায়ে তো মানে ঝিলাবালি অবশ্যই করে রাখাল গরু চড়াইতে 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 কোথায় নিয়ে যায় কোথায় পুকুরে নিয়ে যায় হ্যাঁ পুকুরে মানে পানি মানে নদীতে নিয়ে যায় হ্যাঁ নদী মানে পানি হ্যাঁ পানি মানে স্যার এই পানি থেকে বিশাল ভয়ঙ্কর প্রাণী বাস করে স্যার এই প্রাণীর নাম কুমির স্যার কুমিরের লম্বা একটা জিহ্বা স্যার তোয়ালে ইয়া বড় বড় দাঁত দাঁত দিয়ে স্যার গোস্ত চাবাই 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 খায় স্যার আর ইয়া বড় লেজ লেজে মনে করে যে যত প্রকার কাটা তেল কাটা তেল কাটা খাস কাটা ময়নার কাটা 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 আর কি হলো স্যার হ্যাঁ আমি তো বললাম গরুর রচনা বলতে তুই কুমির কোথা থেকে নিয়ে এসছিস স্যার কান টানলে তো মাথা আসবেই স্যার এরপর থেকে কান শুধু আনবি মাথাটা তো ওইখানে থাকে মাথা কেন হ্যাঁ আচ্ছা গরুর রচনা তো পালি না এবার তুই বল দেখি পড়া যদি আজকে না হয়েছে হ্যাঁ অবস্থা খারাপ হচ্ছে পড়া আচ্ছা বলছি হচ্ছে তাঁতের শাড়ি বল তাঁতের শাড়ি তাঁতের শাড়ি হ্যাঁ তাঁতের শাড়ি না স্যার তাঁতের শাড়ি ইট ইম্পোর্টিং অফ বাংলাদেশ স্যার ইট ইজ ভেরি ভেরি কি বলুন না স্যার আপনি আবার ইংলিশ বলবেন না যাই হোক তাঁতের শাড়ি না স্যার হ্যাঁ তাঁতের শাড়ি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি না স্যার তাঁতের শাড়ি হ্যাঁ স্যার পাইছি স্যার তাঁতের শাড়ি বল তাঁতের শাড়ি মনে করেন যে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে মা বোনদের ক্ষেত্রে স্যার হ্যাঁ এই মনে করেন যে তাঁতের শাড়ি কারা কারা পরে কারা কারা মা বাবা তো পরে না যাই হোক মা খালা মানে মা খালা সারা যারে পরে আর কি স্যার পরে তো হ্যাঁ পরে আপনি বলছিলেন নাকি না আপনি তো পড়েন নাই আপনি ভালো মানুষ যাই হোক মানে মা যারা যারা পরে স্যার হ্যাঁ পড়ার পর স্যার হ্যাঁ পড়ার পর মনে করেন সারাদিন কাজ কর্ম যা আছে সব করার পরে হ্যাঁ দুপুরবেলা গোসল করতে কোথায় যায় স্যার কোথায় নদীতে যায় স্যার হ্যাঁ আর নদীতে মানে কি স্যার পানি পানি মানে স্যার একটা ভয়ঙ্কর প্রাণী বাস করে স্যার এই পানিতেই বাস করে কুমির স্যার কুমিরের কি থাকে স্যার ইয়া বড় জিব্বা স্যার এই জিব্বের উপরে কি স্যার স্যার এই জিব্বের উপরে মনে করেন স্যার একটা বড় বড় দাঁত থাকে এই দাঁত দিয়ে মনে করেন গোস্ত চাবাই 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 খায় তার কি থাকে স্যার ইয়া বড় লেজ লেজে মনে করেন যত প্রকার কাটা স্যার ইয়া কাটা বেল কাটা ময়না কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা কে আমি তো বললাম
বললাম কান টানলে তো মাথা আসবেই স্যার। শুধু মাথা ওখানে থাকবে, কানে শুধু। ঠিক আছে। এবার তো আর রচনা দেবো না, এবার তো করবো বাংলা থেকে কিছু যুক্তবর্ণ দেবো, যুক্তবর্ণ, ঠিক আছে? কি বর্ণ? যুক্তবর্ণ, ওই যে আগের বছর করলাম যে। বলেন স্যার যুক্তবর্ণ। এবার তুমি বানান কর হচ্ছে সংস্কৃতি বানান করো। সহজ বানান স্যার। হ্যাঁ বলো। সংস্কৃতি না স্যার? হ্যাঁ সংস্কৃতি। ওইটাই তো সংস্কৃতি বানান। কি বানানোটা আবার? ওইটাই তো বানান স্যার। হায় আল্লাহ, কি পড়ালাম, কি মনে রাখছে? এটাই তো ভাষা আরেকটা উঠে তাহলে এবার বল পটকে বানান কর, পটকে। কি? পটকে। এটা আবার কেমন বানান? হ্যাঁ বল। বুঝকে আল্লাহ বুদ্ধি দাও, বুদ্ধি দাও আল্লাহ। দ্রুত দ্রুত পড়ছে না স্যার? হ্যাঁ পাইছি স্যার। বল। আবিষ্কার করলাম স্যার। হ্যাঁ তো হ্যাঁ বল। না না পড়ছি স্যার, পড়ছি। মানে পাওয়া গেল পরে, পাওয়া গেল আজকে পড়ছে, পাওয়া গেল পরে, পাওয়া গেল আজকে পড়ছে স্যার। এটা হইলো, পাওয়া গেল পরে, পাওয়া গেল আজকে, এটা বানান হইলো। পড়ছে। তো বাংলা থেকে আর প্রশ্ন ধরবো না আমি, তো প্রশ্ন ধরবো ইংরেজি থেকে। ইংরেজি। ইংরেজি? হ্যাঁ ইংরেজি। জি স্যার। তুই বল এবার বল সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর বাংলাটা বল। কি নাথিং? সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এটা পড়ছি তো আমার দাঁত ভাঙতেছে। সামথিং ইজ বেটার, মানে সামথিং পাইছি স্যার। বল। এটা তো সহজ ইংরেজি স্যার। বল। মানে এটার বাংলা বলবো স্যার। হ্যাঁ সামথিং ইজ বেটার দ্যান নাথিং। হ্যাঁ মানে শামসুদ্দিন ভাই তার বেটার নাথিং। এইটাই তো স্যার। শামসুদ্দিনের বেটার নাথিং মানে কি লেখা তুই? মানে এইটাই তুই ইংলিশ বলে আল্লাহ কি তুই কি শেখালো, কি পড়ে আয়? ইয়ে বাংলা মানে কিছু বলবো না, তুই রচনা করে বাবা তুমি। তুই রচনা, এই তো হ্যাঁ, রচনা করেন। এবার দেখি একটু কুমির কই থেকে নিয়েছি তাকে দেখবো আমি। কুমির? তুই বল বিমান বল, বিমান। বিমান? অতি গুরুত্বপূর্ণ একটা টপিক স্যার। হ্যাঁ আমরা বিমান স্যার না the importing of Bangladesh of China বিমান। বিমান is a very important of না স্যার ইংরেজি বলবো না স্যার, বাংলায় বল, বাংলা। বাংলায় বলি, বাংলায়। হ্যাঁ বিমান হয় যানবাহনের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি অংশ বাংলাদেশের জন্য, জি স্যার। যার মাধ্যমে অতি স্বল্প সময়ে এক দেশ থেকে, মানে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে পারাপার করা হয়। বাহ, দেখি এই কিন্তু এই বিমান স্যার হয়েছে কি বুঝছেন? এই কিছুদিন আগে খোঁজ নিয়ে দেখেন একটা বিমান স্যার বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে, মনে হয় বিমানটা একটু ভোটকা টাইপের ছিল তো, ওজনেই মনে করেন যে এক বিধ্বস্ত হয়ে গেছে স্যার। খোঁজ নিয়ে দেখেন যে কোনো একটা সমুদ্রে গিয়ে পড়ছে স্যার। আর যেখানে পানি স্যার ওইখানে একটা ভয়ঙ্কর প্রাণী স্যার। এই প্রাণীর নাম হচ্ছে কুমির। কুমির স্যার এর মনে করেন যে লম্বা একটা জিব্বে স্যার। এই জিব্বেতে মনে করেন যে লাল জিব্বে, উপরে সাইডে দাঁত, দাঁতে করে যে গোসল চাপাই 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 খায়। তারপরে হচ্ছে লম্বা একটা লেজ, এই লেজে মনে করেন যে এলকাটা বেলকাটা খাটকাটা 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 না আটকাটা দিবে না। তোকে তো মেসকে আটকাবো, তোকে তো মেসকে কুমির কই থেকে নিয়েছিস তাই দেখবো আমি। তুই তুই বলবি সোনালিয়া, সোনালিয়া বল, সোনালিয়া পাঠ। স্যার ওই যে তাঁতের শাড়ি মানেই তো পাঠ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার তাহলে তুই বল পলাশির যুদ্ধ। হ্যাঁ এবার তুই কই থেকে তুই কুমির নিয়ে আসিস বল। পলাশির যুদ্ধ না? হ্যাঁ পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ না? হ্যাঁ দ্রুত। পলাশির যুদ্ধ, জি স্যার পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ সম্পর্কে যদি বলতে চাই স্যার, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার উদ্দিন লগ্নে তখন তিনি বাংলার শাসন ভার গ্রহণ করিলেন স্যার। তার শাসন ভারে সেনাপতির দায়িত্বে ছিলেন মীর জাফর। যেখানে মীর জাফর সেখানে তো স্যার খাল কেটে কুমির আনা স্যার। আর কুমিরের আনা মানেই স্যার কুমির তো জানেন কি অবস্থা। স্যার এই কিন্তু স্যার কুমিরের কুমির কুমির আমার কুমির কই? স্যার কুমিরই তো স্যার, ঠিকই তো আছে। তোর পড়া হয়নি, তোর পড়া হয়নি। তোর শাস্তি দ্বারা কি বড় হয়েছিল শাস্তি? শাস্তি স্যার কি বড় তোর শাস্তি বল। না না স্যার ওই যে মুরগি হওয়া লাগবে। হ্যাঁ তুই মুরগি হ, মুরগি হতি, মুরগি হবে স্যার। হ্যাঁ পড়া হয়নি তোর, মুরগি হ। ভয় লাগবে স্যার। হ্যাঁ মুরগি হ। স্যার পড়া তো আবার হয়েছে স্যার। না এগুলো বড় হয় না, তুই বারো কুমির নিয়েছিস। কান্দা তুই মুরগি হবো, মুরগি হবো স্যার। হ্যাঁ মুরগি স্যার হইতে পারতেছি না তো, মানে হয়েছেটা কি ছড়ান
এখানে আসার আগে বলছেন হ্যাঁ এইখানকার কমিটির লোক হ্যাঁ এদিকে খাওয়ানটা দেখে স্যার এতে বসতে পারতে আসি না হ্যাঁ স্যার মুরগি বাদে অন্য কিছু হয় স্যার কি তাতে বল কি স্যার কুমির হয় স্যার